হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো ফাইনালি আজকে যাচ্ছি ভাঙড় পোলের হাটে। আজকের ভিডিওটা খুব সেরা হতে চলেছে। এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা দেখছি। Few moments later. এই खुद पार लगाना है कल पुल से हमें जिसने खुद पार लगाना है सहरा का वो बाबा है हसनैन का नाना है सहरा का वो बाबा है हसनैन का नाना है एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। उस हाशमी दूल्हा पर कौनैन को मैं मारूं उस আর তোমাকে এটা দিয়েছি তোমাদের ফর্ম ফিল আপ করাটা। আপনাদের হাতে দেখুন একটা কাগজ দিয়েছি, যেটাতে আপনারা নাম লিখবেন, ফোন নাম্বার দেবেন, সই করবেন। এক নম্বর। আরো দুটো কাগজ আপনাদের হাতে দিয়েছি। একটা কি আছে, বুথের যে আপনারা কাগজ আমাকে দিয়েছিলেন, যদিও চেঞ্জ হয়েছে কিছুটা, সেটা আমরা আবার ঠিক করে দেবো, সেটা রিসিভ কপি। আর একটা কাগজ আছে দেখুন, কাউন্টার পার্ট আছে, যে ফর্ম ফিল আপ আপনারা করে জমা দিয়েছিলেন তার প্রমাণপত্র। অর্থাৎ আপনারা যে মেম্বারশিপ ফর্ম জমা দিয়েছিলেন সেটা মানে অ্যাপ্রুভাল হয়েছে, আপনারা মেম্বারশিপ পেয়েছেন। আপনাদের এখন কাজ কি, ওই যে কাউন্টার পার্টগুলো ধরে এই ধরনের এই সাইজের, এটা জেরক্স নিয়ে গেলে একটা A4 পেজে 4-5টা চলে আসবে, জেরক্স করে আপনাদের কাছে রেখে দেওয়া, আর প্রত্যেকটা যার নাম আছে তার কাছে পৌঁছে দেওয়া। তাহলে কি প্রমাণ হলো? আমাদেরও রাজ্যেও উড়িষ্যাও দেখলাম যে মহিলাদের নির্যাতন হচ্ছে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যা নির্যাতন যা হচ্ছে, যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, রাজ্য সহ সারা দেশে তার জাস্টিস পাওয়া যাচ্ছে না। সেই জন্যই কি এই অপ্রীতিকর ঘটনা একেবারে ঘটে চলেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া, তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে। দুর্ভাগ্য, যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে, ক্রাইম এগেনস্ট ওমেন অর চাইল্ড, তখন আমরা কি দেখছি, শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। ছোট্ট ঘটনা, লাভ অ্যাফেয়ার, ও প্রেগনেন্ট ছিল, খদ্দের ধরছিল, এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর ঘটনা ঘটছে, আপনি শুধু উড়িষ্যা নয়, সারা রাজ্যে দেখুন, উত্তরপ্রদেশ, গুজরাট, বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেমে আসছে, এগুলো বন্ধ হওয়া দরকার। মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে, আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখলে দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয়, যেটা মোটেও বাঞ্ছনীয় নয়। কিন্তু অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমাদের রাজ্যেও ঘটছে, কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরণী পার করার চেষ্টা করে। দেখুন, এইটা দিয়ে জাস্টিফাই হয় না। উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেনস্ট ওমেনকে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে, এটা মোটেও কাঙ্ক্ষিত নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি, একদিন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের উপরে যে নির্যাতন হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে, আর 2011-তে এই রেট ছিল,
2025-এ পৌঁছেছে, তখন অন্য অন্য রাজ্যকে আমরা উদাহরণস্বরূপ দেখাতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা হচ্ছে না, উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যের ঘটনাকে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, ফলে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা টেনে নিয়ে আসছি। 10 তারিখে আমরা দেখলাম যে তৃণমূলেরই নেতা একজন রেজ্জাক খান খুন হয়েছে, সেই নিয়ে ভাঙর উত্তেজনা ইতিমধ্যেই শেষ হয়নি। আমরা আজকে দেখলাম আজকে যে সভায় আপনি উপস্থিত হয়েছে সেই সভার ফেস্টুন ব্যানার ছাড়া কি বলবেন? দেখুন, দুষ্কৃতীরা ছেড়েছে, আমি এর থেকে বেশি এখন বলবো না। অফিসার এসেছিলেন একজন, আমার সাথে কথা বললেন, তাকে বিষয়টা বললাম, আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে। আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে, স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল, অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল। সেই বিষয়টা যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি। তারপরেও বলছি, দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পোলেরহাট 1 নম্বর অঞ্চল, পোলেরহাট 2 নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে, অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে, ইন্টারনাল কর্মসূচি। আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিল, একটা গেট করা হয়েছিল। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এসে সেটাকে ছিঁড়ে দেয়। এবার কে বা কারা, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, আমি এখনই বলতে পারবো না, বা আমি হাত গুনাকে বিশ্বাস করি না, বা আমি হাত গুনতে পারি না। এটা প্রশাসনের কাজ হচ্ছে। যে বা যারা এই ব্যানারকে, গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল, হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে, আমরা তাদের ফলে তো পা দেব না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। এই প্রশাসন দেখুক, বা রাজ্য সরকার দেখুক, বা প্রধান দল, শাসক দল দেখুক, যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে, শাসক দলের যিনি চিফে আছেন দেখুক যে পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা টিপার চেষ্টা হচ্ছে। গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন, সবসময় অপোজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে, অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা এটা হতে দেব না, আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব। উত্তরপ্রদেশে একজন সেনাকে আক্রমণ করা হলো, আধা সামরিক বাহিনীর তিনি একজন জওয়ান ছিলেন, যতটুকু খবর দেখতে পেয়েছি। তারপরে ওই এনে যখন যাচ্ছিল তারা আক্রমণ চালিয়েছে। শুধু এটা নয়, সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি, ভিন্ন বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে। এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে। ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না। প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন, সে শান্তির কথা বলছেন, সৌহার্দ্যের কথা বলছেন, ধৈর্যের কথা বলছেন। কিন্তু আমরা কি দেখছি, একটা বিশেষ ধর্মকে সামনে রেখে, বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, সেটা তার ধর্ম যেমন পারমিট করে না, সংবিধানও পারমিট করে না। এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয়। গতকাল শওকত মোল্লা এক মিটিং থেকে বলছেন যে রাজ্জাক খান খুনে যারা দোষী, যাদের বিজয়গঞ্জ বাজারে দোকান আছে, সেই জায়গাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া। শওকত মোল্লা কি আইনের ঊর্ধ্বে নাকি? যদি এ কথা বলে থাকে, চরম অন্যায় বলেছে। যারা দোষ করেছে, ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা, কোর্ট আদালতের মাধ্যমে যদি আমি ফাঁসির দাবি চাইবো, সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইবো, সেটা হোক। কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে, জায়গা থেকে থাকে, আপনি কেড়ে নিতে পারেন। আপনি কি যোগী আদিত্যনাথের মতো বুল্ডুজারদের পক্ষে আসছে না? বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল, সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে? মন পাওয়ার জন্য, পরিবারের মন পাওয়ার জন্য, ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এটা চরম অবাঞ্ছিত মন্তব্য। যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক, এটা চাইবো, কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে, এটা হতে পারে না। এটা দেশের আইন পারমিট করে না। এবার শওকত মোল্লা সাহেব যে কথা বলছে, এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয়, তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে, হাইকমান্ড আছে, তাদেরকে আপনার একটু জিজ্ঞাসা করুন। তিনি বলছেন তো যে প্রশাসনের সাথে আমার কথা হয়, প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন, আমি ভাই বিএনএসএস আমি যতটুকু পড়েছি, এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে। তাহলে নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন,
যে আলাদা দেশ ক্যানিং, এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি সো ফাইনালি গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, ভিডিওটা বেশি লম্বা করা যাবে না। আর গাইস কে কে ভাইজানের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, নেক্সট ভিডিও আনবো। আর গাইস এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চলো আসসালামু আলাইকুম।